নমস্কার সবাইকে, সোমাস ডায়েরিতে আপনাদের আবারও স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো ক্যাপসিকাম পোস্ত। এটা কিভাবে বানিয়েছি চলুন ঝটপট সেটা দেখিয়ে দিই আপনাদের আমি এটা কিভাবে বানিয়েছি। প্রথমেই নিয়েছি আমি এখানে 100 গ্রামের মতো পোস্ত, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এখানে 500 গ্রামের মতো আমি শুধু ক্যাপসিকামই নিয়েছি। ক্যাপসিকামগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একটা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোকে ভালো করে দিয়ে ভাজতে থাকবো। ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে, তাই ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি নুন, 1 চামচের মতো দিয়ে এবার ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেবো। আর দিয়ে দেবো একটুখানি হলুদ। নুন হলুদ দিয়ে ক্যাপসিকামটাকে ভালো করে ভাজতে থাকবো। গ্যাসটাকে আমি একদম কম আঁচে করে দিয়েছি, দিয়ে হালকা আঁচে এই ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো যাতে একটু নরম হয়ে যায় তাই জন্য একটু দিয়ে দিলাম চাপা। কিছুক্ষণ হওয়ার পর দেখুন ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেছে। তো এই সময় দিয়ে দেবো আমি যে একটা টমেটো কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেই টমেটোটা আর পেঁয়াজগুলো আমি এতে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এবার ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো এতে আমি একটুখানি নুন। ক্যাপসিকামটা ভাজার সময় ক্যাপসিকামের আন্দাজ মতো আমি নুন দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়েছি, এই জন্য পেঁয়াজটা মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো একবারে নরম হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি। আবারও একটু চাপা দিয়ে দিলাম হওয়ার জন্য। কিছুক্ষণ পর চাপা খুলে দেখছি পেঁয়াজটা, টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে। এবার যে পোস্তটা নিয়েছিলাম সেই পোস্তটা আমি মিক্সির মধ্যে বেটে নিয়েছি। কেউ চাইলে এই পোস্ততে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারে, যে যা ঝালের মতো দেবে। এই পোস্ত বাটাটা আমি এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব পোস্তটাকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোর সাথে। গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি পোস্তটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পোস্ত ভাজা হয়ে গেছে। মিক্সি ধোয়া যে জলটা ছিল, মিক্সি ধোয়া জারটাতেই আমি একটু জল দিয়ে ধুয়ে আমি সেই জলটা এতে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব কম পরিমাণেই জল দিয়েছি। ক্যাপসিকাম এমনিতেই নরম হয়ে গেছে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে আমি জল দিয়েছি। এরপর চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। কিছুক্ষণ পর চাপা খুলে দেখব এটা হয়ে গেছে। আমি এখানে এটা একটু ঝোল রেখেছি, কেউ চাইলে এটাকে শুকনো করে নিতে পারে। উপর থেকে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি আমাদের ক্যাপসিকাম পোস্ত। দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। এবার এটাকে আমি সার্ভ করব।
একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ক্যাপসিকাম পোস্ত, দারুণ লাগবে খেতে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আরও নতুন নতুন রান্না রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।